আচ্ছা, এবারের ফুটবল বিশ্বকাপে অন্যবারের তুলনায় একটু বেশি ড্র হইতেছে না? হ্যাঁ, ২০২৬ বিশ্বকাপের প্রথম ১৬টি ম্যাচের মধ্যে ৮টি ড্র হইছে। এমনকি ৬৮ বছরের বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার একই দিনে হওয়া ৪টি ম্যাচের ফলাফলই ড্র। কিন্তু আগে তো এত ড্র হইতো না। মানে এবার কেন এরকম হচ্ছে? এইখানে আসলে অনেকগুলো ফ্যাক্টর কাজ করতেছে। যেমন আগে বিশ্বকাপে ৩২টা দল খেলতো, কিন্তু এখন খেলছে ৪৮টা দল। এই নতুন ফরম্যাটে গ্রুপ পর্ব থেকে মাত্র ১৬টা দল বাদ পড়বে। ফলে ছোট দলগুলা জানে যে তারা ড্র করতে পারলেও তাদের নেক্সট রাউন্ডে যাওয়ার সুযোগ থাকবে। তাই তারা অনেক সময় গোল দেওয়ার পিছনে না ছুটে ডিফেন্সে বেশি মনোযোগ দেয় এবং ড্র করার চেষ্টা করে। দ্বিতীয়ত, এই বিশ্বকাপে অতিরিক্ত হাইড্রেশন ব্রেক রাখা হয়েছে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার কিছু শহরে গরম ও আর্দ্রতা বেশি হওয়ায় খেলোয়াড়দের পানি পান করার জন্য ৩ মিনিটের অতিরিক্ত ২টা ব্রেক দেওয়া হচ্ছে। আচ্ছা, কিন্তু এর সাথে ড্রয়ের কি সম্পর্ক? কারণ এই বিরতিগুলা ডিফেন্স করা দলকে সাহায্য করছে। মানে, আচ্ছা আমি বুঝাই বলি। কোনো শক্তিশালী দল যখন টানা আক্রমণ করে তখন প্রতিপক্ষ দুর্বল দলগুলো হাঁপিয়ে ওঠে। এরই ফাঁকে যখন তারা পানি খাওয়ার ব্রেক পায় তখন তারা নিজেদের গুছিয়ে নিতে পারে। আবার কোচরা কিন্তু সবসময় হাফ টাইমেই সব খেলোয়াড়দের সাথে কথা বলার সুযোগ পেত এবং তাদের ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিত। কিন্তু এই অতিরিক্ত ২টা ব্রেক পাওয়ার ফলে কোচ তৎক্ষণাৎ খেলোয়াড়দের ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিতে পারছে। এদিকে ক্লান্ত ডিফেন্ডাররা একটু বিশ্রাম পেয়ে কম ভুল করে, তাই গোল খাওয়ার সম্ভাবনাও কমে যায়। ইন শর্ট, নতুন ফরম্যাট ও অতিরিক্ত বিরতি পাওয়ার ফলে দুর্বল দলগুলো ডিফেন্সিভ খেলতে পারছে এবং ড্রয়ের সংখ্যাও বেড়ে চলছে। আচ্ছা, ইন্টারেস্টিং। আপনাদের কি মনে হয় এবার বিশ্বকাপ কে জিতবে? কমেন্টে জানাবেন। আর এরকম আরো ভিডিও পেতে চাইলে ডু ফলো মি।